জেলখানা থেকে মুক্তি পেয়ে আওয়ামী লীগ নেতার মদ খেয়ে ডান্স। এই যে দেখেন, এই যে দেখেন কতগুলা মানুষ নিয়ে, মানে এরা আমাদের সমাজটাকে কিভাবে নোংরা করছে, কিভাবে আমাদের সমাজের মধ্যে এসব মাদক ছড়াই দিছে প্রমাণ নেন। একজন নেতার আদর্শ দেখে তার কর্মীরা নেতৃত্ব দিবে, একজন নেতার আদর্শ থেকে শিক্ষা নিয়ে তার কর্মীরা সমাজ বাস্তবায়ন করবে, দেশ বাস্তবায়ন করবে। তো এইসব নেতাদের থেকে কর্মীরা কি শিখবে? এইসব নেতারাই আমাদের সমাজটাকে ধ্বংস করছে। আওয়ামী লীগের বেশিরভাগ নেতা, আমি সবাইকে বলতেছি না, আবার আওয়ামী লীগের বেশিরভাগ কর্মী এরা এরকমই ছিল। আমার নিজের চোখের দেখা ভাই, কারো কাছে প্রুফ নিতে হবে না, আমার নিজের চোখে দেখা। সিগারেট খাইতো, মদ খাইতো, জুয়া খেলতো, গাঞ্জা খাইতো, মেয়েদেরকে নিয়ে নষ্টামি করতো, তারপরে ওই রাজি না হইলে মেয়েদেরকে ভয় দেখায় জোর করে কলেজের পিছনে সেগুন বাগানে নিয়ে যাইত, আমাদের কাউখালী হেলিপ্যাডে নিয়ে আসতো। আমার নিজের চোখে দেখা, কারো থেকে প্রমাণ লাগবে না। তো এই নেতাদের পিছনে যারা রাজনীতি করবে তারা ভবিষ্যতে কী করবে? এই নেতাদের পিছনে যে মানুষগুলো রাজনীতি করে, এই ছেলেগুলোর পুরো ভবিষ্যৎ অন্ধকার। একজন নেতা আমাদের সমাজের 10টা ছেলের চরিত্র নষ্ট করে দিতেছে। এই ছেলেগুলাই ভবিষ্যতে বড় হয়ে টেন্ডারবাজ হবে, মদতি হবে, গাঞ্জাটি হবে, নেশাটি হবে, চুরি করবে, ডাকাতি করবে, বাটপারি করবে, লুটপাট করবে। যখন মদের নেশায় মদ কেনার টাকা থাকবে না, সিগারেট কেনার টাকা থাকবে না, তখন এরা এইসব কাজগুলো করবে। আর এই নেতার পিছনে যেই ছেলেগুলা, যেই সন্তানগুলা রাজনীতি করে, এদেরকে ফলো করে, তাদের বিবেক বুদ্ধি বলতে কিছু নাই। তারা কখনো মানুষের কাতারে পড়তে পারে না। সে নিজের চোখে দেখতেছে তার নেতা কেমন, তার এটা বুঝার ক্ষমতা নাই যে তার নেতা তার ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। এই ছেলে বিয়ে করবে না, এই ছেলের গর্বে একটা মেয়ে আসবে না, ওই মেয়ের গর্বে সন্তান আসবে না। ফিউচার আছে? বলেন, আপনারাই বিচার করেন। এই ছেলেগুলার, এই যে নেতা তো ভাই শেষ, ওর লাইফ শেষ, ওর এইভাবেই যাবে, ওর সন্তানরাও এরকম। তো যেই ছেলেগুলা, যেই গরিব মায়ের হোক, বড় লোকের হোক, এই নেতার পিছনে রাজনীতি করতেছে, এদেরকে একবারও চিন্তা করে দেখছে যে এদের ভবিষ্যৎ কি? একবারও চিন্তা করে দেখে নাই। এদের ভবিষ্যৎ এই নেতারাই হাতে ধরে নষ্ট করে দিতেছে। এই নেতাদের পিছন থেকে নেতৃত্ব সরাই না ভাই। নিজের ক্যারিয়ারকে এভাবে বরবাদ করিস না, নিজের ভবিষ্যৎকে এভাবে ধ্বংস করে দিস না, নিজের ফিউচারকে এরকম নোংরা, বদমেজাজ, বদজাত, এদেরকে আরও কি বলা যায়, মানে চরিত্রহীন এসব মানুষের পিছনে রাজনীতি করিস না, নিজের জীবনটাকে বরবাদ করে দিস না ভাই।